গাইস আজকে আমাদের লাস্ট দিন মানালিতে। এখন আমরা অলরেডি ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তো এখন বাজে 9:30। তো আজকে ব্রেকফাস্ট বাফেট আছে, চলো দেখি কি কি রয়েছে। আর একটু তো মনটা স্যাড বিকজ আজকে লাস্ট দিন। তো এনিওয়েজ কাজে তো আবার ফিরতেই হবে, চলো। আজকে ব্রেকফাস্টে রয়েছে ওয়াটারমেলন, এটা পায়েস মতো, ছোলে বাটরে, মানে বাটরে এখন আসেনি, আর উপমা। এখানে ব্রেকফাস্ট কাউন্টার লাগানো। চলো খাই। এটা দেখছো টেরেসে, আগের বার আমরা বসেছিলাম, সুন্দর একটা ভিউ। গুড মর্নিং। তো আমরা এখন কোথায় আছি? অ্যাপেল বাগান। অ্যাপেল বাগানটা কোথায়? ঠিক আমাদের হোটেলের উল্টো দিকে, একদম আমাদের হোটেলের যেটা নিচে লবি এরিয়া দেখিয়েছিলাম না ঢুকতে, ওখানে পাশ দিয়ে একটা সিঁড়ি চলে গেছে, সেখানে একটা বিশাল বড় অ্যাপেল গার্ডেন। মানে এটা যদি ধরো তোমরা সেপ্টেম্বর অক্টোবরে আসো, পুরো চারদিকে গ্রিন পাবে, আর সেখান থেকে এই যে ভিউ, মানে যেটা আমাদের হোটেলের ভিউ আর কি। এদিকে আমাদের রুমসগুলো সব, ওখানে বরফ ঢাকা পাহাড়, এখানে বিয়ার্স, আর এই হচ্ছে অ্যাপেল গার্ডেন। এখানটায় ছোট ছোট ফুলও হয়ে আছে। হ্যাঁ, এখানে ছোট ছোট ফুল হয়ে আছে, দাঁড়াও নেই, সুন্দর সুন্দর ফুল আছে এখানে। আর এখানে একটা পুতুল আছে, পুতুলটা কানে কি সব পড়েছে। দেখি পুতুল, তোমাটাকে বাজিয়ে দাও একটু। এই তো লিলি লিলি লি, এই দেখো অ্যাপেল গার্ডেনটা এত সুন্দর। এইখানে দেখো গাছে গাছে কত অ্যাপেল। অদ্ভুত ভিউ আছে জায়গাটাতে, পুরো অ্যাপেল গাছ। আমাদের চেক আউট আমরা করছি, বাট আমি একটু থার্ড ফ্লোরে এলাম। এখানে দেখো 306 নম্বর সেই রুম, যেই রুমে আমরা ছিলাম। সিঁড়িতেই যাবে, চলো। এই সেই টেরেস পার্ট, যেটাতে আগের বারে গিয়ে ফটো ভিডিও করেছিলাম। এখন 12:30 বাজে, আমরা বেরিয়ে যাচ্ছি। বাই বাই। এখন হোটেল থেকে মল রোডে বেরোলাম, মানে মল রোডে যাওয়ার জন্য বেরিয়েছি। এখান থেকে ডিরেক্ট চণ্ডীগড় যাব। তো আমাদের যেহেতু রাত্রের ট্রেন 1:25 AM, মানে ওটা অলমোস্ট 3 তারিখই পড়ে যাচ্ছে। তো ওর জন্য এখন মল রোড ঘুরে তারপরে ব্যাক করবো, চলো। আমাদের চেক আউট হয়ে গেছে, যেহেতু মল রোডটা খুব একটা ভালো করে সবাই ঘোরেনি, সেই জন্য আজকেই আমরা একটু আমাদের ড্রাইভারকে বললাম যাতে মল রোডটাতে একটু দাঁড় করায়, বিকজ কাল এতটাই টায়ার্ড ছিলাম আর মল রোড যাওয়ার সিরিয়াসলি টাইম হয়নি। তো এখানে এলে অবশ্যই তোমরা সফটি ট্রাই করবে, বেশ ভালোই। সফটি কত করে গো? 50 টাকা করে এখানে। ওয়েট তোমার দেখাই,
ভ্যানিলা, চকলেট, ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি, কিউই, বাটারস্কচ, ম্যাঙ্গো, পেস্তা, বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায় 50 টাকা করে। বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো খেতে, মানে ঠান্ডার মধ্যে এই টাইপের আইসক্রিমগুলো খেলে বেশ একটা আলাদা ফিলিংস আসে। এই যে এই ফ্রুটসের দোকান থেকে ফ্রুটস জুস খাবো, দেখা যাক কি জুস খাওয়া যায়। অরেঞ্জ জুস, দেখা যাক কেমন লাগে। এখন হাফ রাস্তা চলে এসেছি, আর মোটামুটি 2 ঘন্টা মতো লাগবে চণ্ডীগড় ঢুকতে। তো এখন চণ্ডীগড় ঢোকার আগে রাতে ডিনার করে তারপরে স্টেশনের দিকে যাব। এখন একটা টোলের আগে আমরা দাঁড়িয়েছি, চা কফি খাবো। গুড মর্নিং। কালকে আমরা প্রায় রাত্রি 11টা নাগাদ স্টেশনে পৌঁছে যাই। এবার তারপরে মানে স্টেশনটা কমপ্লিটলি আন্ডার কনস্ট্রাকশন, তো একদম ভালো লাগছিল না, তাই ব্লগ কন্টিনিউ করা হয়নি। প্লাস কেউ আমরা খাইনি, ডিনারও করিনি, ডিনার তুলিও নি, প্লাস স্টেশন আশেপাশে কিছু ছিল না, তো সব মিলিয়ে ওই চিপস বিস্কিট এই সমস্ত খেয়ে আর কি কালকে রাতটা কাটানো হয়, তো আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। 1:25 ট্রেন ছিল। তো এখন বাজে হচ্ছে 12টা। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, তখন কন্টিনিউ করছি ব্লগটা। আমাদের কয়েকদিনের 2 টায়ারের টিকিট আছে, কয়েকদিনের 3 টায়ারের টিকিট আছে, বাট ফর্চুনেটলি মানে আমাদের এই কম্পার্টমেন্টসগুলো একদম পরপর পড়েছে, আর সিটসগুলো সব মানে ধরো এই কম্পার্টমেন্টে আমাদের আর তার পেছনের কম্পার্টমেন্টে আমার মা বাবাদের, এরমভাবে পড়েছে। তো এখন চলছে ট্রেনেতে উনো খেলা, দেখাচ্ছি তারা। তো আমাদের লাঞ্চ পার্ট ডান। আমরা বারবিকিউ নেশন থেকে একটা ফুল বাকেট অর্ডার করেছিলাম এবং সেটাই সবাই মিলে শেয়ার করে খেয়েছি। তো ওখানে ছিল 3-4 রকমের কাবাবস, পাওয়ার ব্যাংকটা দিও তো। দেন ছিল তোমার বিরিয়ানি, চিকেন বাটার মশলা, আর পরাঠা, মাটন রোগান জোশ, 3 রকমের ডেজার্ট দিয়ে ওরা যেরকম একটা ডেলিভারি প্যাকেজ দেয় না, সেটা ছিল। যাই হোক, ওটাই আমাদের সবাই মিলে হয়ে গেল, বেশ ভালো খেয়েছি। আর এই এখন খেয়ে দিয়ে একটু শুয়ে আছি, একটু রেস্ট নেবো, তারপর আবার রাতের খাবার অর্ডার করতে হবে। বাট রাতের খাবারটা আমরা মানে এক্ষুনি অর্ডার করে নিচ্ছি, বিকজ রাতে যেখানে দাঁড়াবে সেখানে খুব একটা আমার পছন্দসই খাবার নেই, বিকজ রাতে আমি খাবো KFC। তো সেই জন্য এখন অর্ডার অলরেডি ডান। তো এখন একটু রেস্ট নিচ্ছি যে যার মতো। তো এবার যাই হোক, তো খাবার দাবার আসুক, তারপর আবার কন্টিনিউ করছি। কোথা থেকে অর্ডার দিয়েছি ডিনারটা? প্রয়াগরাজ থেকে অর্ডার দেওয়া হয়েছে ডিনারটা। আজকে আমরা হাওড়া ঢুকছি অলরেডি, আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। তো ব্লগটা এখানেই এন্ড করবো, কেন কি এরপরে উবের বুক করে বাড়ি যেতে হবে। তো অনেক কিছু কাজ আছে বাড়িতে ঢুকে, এতদিনের সব নোংরাপাতি পরিষ্কার করতে হবে, তো সেই জন্য এখনই এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ট্রেনের ফিডব্যাক খুব বাজে, কালকে আমি কোনোদিনও চলবে না, কোনোদিনও না। ফেরাটা অবশ্যই ফ্লাইটে করবে, কোনোদিনও চলবে না। যাওয়াটাও ফ্লাইটে করবে, হ্যাঁ মানে সেটা আলাদা, দ্যাট ইজ অলওয়েজ কমফর্টেবল। বাট জেমুদমের মানে আমাদের মাসিবাজার থেকে শুনেছি রিভিউজ খুব ভালো, খুব, কিন্তু এটা কোনোদিনও না। আমরা আগেরবার 3 টায়ার চলেছি, এবার 2 টায়ার চললাম। এবার তো 2 টায়ারটা যেন মনে হচ্ছে 3 টায়ারের থেকেও জঘন্য ওয়াশরুম, এতটাই সকাল সকাল জল নেই, কিছু নেই। মানে এটা আমার খুব বলার ছিল ভিডিওর এন্ডে, কোনোদিনও চলবে না। তো টাটা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, বাট তার জন্য সাবস্ক্রাইবটা করে রাখো যাতে করে নোটিফিকেশান পাও। গুড বাই। ঘুরে এসেছি আমরা, প্রায় 2 মাস হতে চললো, এখনও এই ব্লগটা ছাড়া হয়নি, কারণ এটাই ফাইনাল ব্লগ। আর এখানে অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল যে আমি একটু তোমাদেরকে ডিটেলসটা দেবো, আমাদের কীরকম কী কস্টিং পড়েছে না পড়েছে। তো এই ট্রিপটা আমরা প্রত্যেক বছর যে কটা ট্রিপ করেছি এখনও অবধি, যে কটা ব্লগ দেখেছো, যেই দাদার সাথে করি মানুষদা, তার সাথেই আমরা গেছিলাম অ্যাজ ইউজুয়াল। তো এখানে আমাদের ওভারঅল ট্রিপের শুধু আমাদের খরচা ছিল হচ্ছে 18,500, আর অ্যাকচুয়ালি এটা আমাদের 16.5-এই হয়ে যেত। বাট যেহেতু আমরা মানালির হোটেলটা একটুখানি ভালো চেয়েছিলাম, মানে এখানে আমি অলরেডি একবার স্টে করেছি, তোমাদের তো আগে বলেছি, তো ফ্যামিলি নিয়েও যেহেতু এখানেই সেকেন্ড টাইম স্টে করতে চেয়েছিলাম, সেই জন্য আমাদের
এখানে কস্টিংটা একটু ইনক্রিজ হয়, বিকজ এটা একটা 4 স্টার প্রপার্টি। আর তাছাড়া আমাদের এই ট্যুর বাবদ এক্সট্রা বলতে পড়েছে হচ্ছে বারালাঞ্চলা আর রোটাং পাসের কস্টিং। তো আমাদের ট্রাভেলার একটাই গাড়ি ছিল, তো একটা গাড়িতেই পারমিশন আমাদের হয়ে গেছে। তো আমাদের দুটো জায়গা মিলিয়ে মোটামুটি 1800 সামথিং, মানে ধরতে পারো অলমোস্ট 2000 করে পার হেড পড়েছে। ব্যাস, এই বাদে আর এক্সট্রা খরচা বলতে আমাদের পড়েছিল কালাটপে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে আমাদের গাড়ি লেগেছিল, আরও একটা দুটো জায়গাতে গাড়ি লেগেছিলো। ওগুলো পার হেড হার্ডলি 200-250 এর মধ্যে, এর বেশি আর কোনোই সেরকম খরচা ছিল না। মানে ওভারঅল তোমরা বলতে পারো যে উইদাউট ট্রেন ফেয়ার বা মানে অন্য আর কিছু ফেয়ার, আমাদের মোটামুটি এক্সট্রা খরচ বলতে ওই 3000-এর মধ্যে ডান। এবার খাবার দাবার দুপুরবেলাতে কী খেয়েছি না খেয়েছি সব তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। যাই হোক, থ্যাঙ্কস টু মানসদা এত ভালো আমাদের ট্রিপ দেওয়ার জন্য।